কেরানীগঞ্জে ব্যাংক কর্মীদের জিম্মি করে রাখা ৩ জনের মধ্যে ২ জনের বয়স ১৬ বছর, একজনের ২২ বছর। তারা কারো প্ররোচনায় ব্যাংকে ঢুকেছে বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার ৩.৫ ঘণ্টার অভিযানে জিম্মিদের অক্ষত অবস্থায় মুক্ত করে যৌথ বাহিনী। দুপুর ২টার দিকে ব্যাংকের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকে ওই ৩ জন। মসজিদের মাইকে এই খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। পরে সেনা, র্যাব ও পুলিশ যায় ঘটনাস্থলে। শুরুতে সমঝোতার চেষ্টা হলেও মানেনি তারা। ১৫ লাখ টাকা মুক্তিপণ ও নিরাপদে বের হয়ে যাওয়ার নিশ্চয়তা দাবি করে। পরে যৌথ অভিযানে আত্মসমর্পণ করে তারা। এ সময় জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, লোহার পাইপ, স্কুল ব্যাগসহ বিভিন্ন জিনিসও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রাতে ব্রিফিং করে পুলিশ। জানায়, জিজ্ঞাসাবাদে ওই ৩ জন জানিয়েছে, এক কিডনি রোগীকে বাঁচাতে ডাকাতির পরিকল্পনা করে তারা। সিগারেট কোম্পানির একজন স্টাফ অফিসার আর আমাদের ভাগনা আছে হাবিব, এরা ২ জন দৌড়ে আসছে। আসার পরে হাবিবরে বললাম, কি হয়েছে, তোর হাতে লাঠি কেন? কইতে যে মামা ব্যাংকে ডাকাতি হইতেছে। ৪-৫ জন উঠছি, ওঠার পর আপনার ওখান থেকে আমরা ফাঁক করে পরে আমরা একটু ফাঁক করে দেখি চেয়ারে বসা কিছু লোক, ২ জন লোক বসা ব্যাংকের। আর আপনার এই যে এখানে ওই যে ব্যাংকের খালা আছে, যে ব্যাংকে কাজ করে, সেই খালারে দেখি ওখানে বসা।